দীঘায় গিয়ে ডাব খাওয়াটা তো কম্পালসারি। তো ডাব খেতে বাবাই আমাকে নিয়ে গেছিল মোহনাতে। ভোর 5টায় ঘুম থেকে উঠে রাস্তায় তখন কেউ নেই, আমি আর বাবাই হাঁটতে শুরু করলাম। একটা টোটো পেলাম আর তারপরে বিচ সাইড রোড দিয়ে আমরা চলে গেলাম বিচ দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে মোহনার উদ্দেশ্যে। গিয়েই প্রথমে ডাব দেখতে পেলাম আর ডাব খেতে দাঁড়িয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, মোহনা জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর একটা রোম্যান্টিক ভাইবও দিচ্ছিল। বিশ্বাস করো, ভোরবেলা ওঠা নিয়ে আমার আর বাবার মধ্যে বিশাল ঝামেলা হয়েছিল, কিন্তু এখন ভাবছি এই জায়গাটায় যদি না আসতাম তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতাম। ভাগ্যিস আমাকে জোর করে নিয়ে এসেছিল। তারপরে দুজনের ডাবকে চিয়ার্স করে খেতে শুরু করে দিলাম। আর এখানে এসে এত সুন্দর ওয়েদার, এত কিছু দেখে না আমার রাগটা একদমই কমে গেছিল। তাই দুজনে মিলে খুবই মজা করছিলাম। আর ফাইনালি সূর্যকে উঠতে দেখলাম। এই প্রথমবার আমি সূর্যকে সামনে থেকে উঠতে দেখছি। আচ্ছা, এই ডাবের শ্বাসগুলো তোমাদের কার কার ভাল লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে খেতে। ডাব খেলে আমি এই শ্বাসটা তো খাবোই খাবো। এবার দেখো আস্তে আস্তে সমুদ্রের জলটা কাছে আসছিল। আমরা যখন এসেছিলাম জলটা অনেকটাই দূরে ছিল, কিন্তু আস্তে আস্তে জলটা এবার কাছে আসছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমার এত ভালো লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল সারাক্ষণ ওখানেই বসে থাকি। একটা কথা তো আমি বুঝেছি আজকের পর, যে বাবাই আমার জন্য যেই ডিসিশনটাই নেয় না কেন সেটাই আমার জন্য পারফেক্ট হয়। বিশ্বাস করো, আমার পছন্দ করা ড্রেস, আমার পছন্দ করা জায়গা কোনোটাই ভালো হয় না, সবই বেকার। বাট ও যেটাই পছন্দ করে সেটাই একদম পারফেক্ট হয়। তো যাই হোক, তারপরে আমরা একটু খেয়ে নিলাম ব্রেকফাস্টে ডিম টোস্ট। ডিম টোস্ট আমাদের দুজনেরই খুব ফেভারিট। আর আমরা যেখানে খাচ্ছিলাম তার পাশেই দুটো খুব কিউট কিউট ঘোড়া রাখা ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি।